শান্ত জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে মেঘ জমেছে, বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন ভেজা মাটির সাথে পুরনো স্মৃতি মিশে আছে। এমন বিকেলগুলো শান্তকে অস্বস্তি দেয়, কারণ এই বিকেলগুলোই তাকে মনে করিয়ে দেয় সেই দিনটার কথা, যেদিন সে সবকিছু হারিয়েছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা নাম, মা। শান্ত রিসিভ করল। শান্ত, তুই বাড়ি আয় আজ। মায়ের গলা কাঁপছে। শান্ত বুঝে গেল কিছু একটা হয়েছে। কেন মা, কি হয়েছে? আমি পরে বলবো, তুই আগে আয় প্লিজ। শান্ত ব্যাগটা তুলে নিল। ভার্সিটির রুম থেকে বের হয়ে যাওয়ার সময় বুকের ভেতরটা কেমন জানি ধক করে উঠল। তার মনে হলো আজ কিছু একটা বদলে যাবে, আর সেই বদলটা ভালো হবে না। বাসায় পৌঁছাতে সন্ধে হয়ে গেছে। বাড়ির দরজায় পা রাখতেই শান্ত দেখল ঘরের ভেতর সবাই অদ্ভুতভাবে চুপচাপ। বাবা সোফায় বসে আছে, মুখ শক্ত, চোখে রাগ। মা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে আছে, চোখ লাল। শান্ত ধীরে ধীরে বলল, কি হয়েছে? বাবা ঠান্ডা গলায় বলল, তোর জন্য মেয়ে দেখা হয়েছে, আগামী সপ্তাহে বিয়ে। শান্ত যেন বিশ্বাসই করতে পারল না। কি? বাবা, আপনি কি বলছেন? বাবা চোখ তুলে তাকালো। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর পড়াশুনো শেষ হোক, তার আগেই সংসার গুছিয়ে ফেলবি। মেয়েটা ভালো ঘরের, তোর জন্যই ভালো। শান্তের বুকটা ধক ধক করে উঠল। সে জানে তার জীবনে কেউ আছে, কেউ যার চোখে তাকালে শান্ত নিজের ভবিষ্যৎ দেখতে পায়, কেউ যার নাম মুখে আনলেই শান্তের বুকের ভেতরটা উষ্ণ হয়ে ওঠে। শান্ত গলা শক্ত করে বলল, বাবা, আমার একজনকে ভালো লাগে। বাবা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ভালো লাগে? তোর এসব ভালো লাগা দিয়ে সংসার চলে? মা মাঝখানে এসে বলল, শান্ত, তোর বাবার কথা শোন, আমরা তোকে খারাপ কিছু দিচ্ছি না। শান্তির চোখ জ্বালা করল। আপনারা আমাকে খারাপ কিছু দিচ্ছি না, কিন্তু আমার জীবনটা কেড়ে নিচ্ছেন মা। বাবা কড়া গলায় বলল, এটা শেষ কথা, তুই ওই মেয়েকে ভুলে যাবি। শান্ত চুপ করে গেল। চুপ করে যাওয়ার কারণ সে হার মেনে নেয়নি। সে শুধু বুঝে গেছে এই বাড়িতে তার কথা শোনার কেউ নেই। রাতে নিজের রুমে এসে শান্ত দরজা বন্ধ করে বসে রইল। মাথা ঘুরছে, বুকের ভেতরটা ভারী হয়ে আছে। বারবার মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে। সে ফোনটা হাতে নিল। তার সেই মানুষটার নামটা স্ক্রিনে উঠল। শান্ত কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর কল দিল। রিং রিং রিং। একটা সময় ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, শান্ত, তুমি এত রাতে? কণ্ঠটা শুনেই শান্তের চোখ ভিজে উঠল। তুমি ভালো আছো? ওপাশে একটু থেমে গিয়ে মেয়েটা বলল, আমি ভালো আছি, কিন্তু তোমার গলা কেমন লাগছে কেন? শান্ত চুপ করে থাকল, চুপচাপ কাঁদতে শুরু করল, আর কান্না আটকে রাখতে না পেরে বলল, আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমার পরিবার। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মেয়েটা খুব ধীরে বলল, কবে? শান্ত গলা কাঁপিয়ে বলল, আগামী সপ্তাহে। কণ্ঠটা হঠাৎ ভেঙে গেল। শান্ত, তুমি আমাকে ছেড়ে দেবে? শান্ত যেন বুকের ভেতর ছুরি ঢুকে গেল। না, আমি পারবো না, আমি তোমাকে ছাড়া আমি বাঁচব কিভাবে? ওপাশে মেয়েটা হাসল, কিন্তু সেই হাসি ছিল কান্নার মতো। তাহলে করো কি? শান্ত বলল, আমি জানি না, আমি শুধু জানি আমি তোমাকে হারাতে চাই না। ফোনের ওপাশে মেয়েটা নিঃশ্বাস নিল। শান্ত, আমি তোমাকে একটা কথা বলি। শান্ত বলল, বলো। আমি তোমাকে কখনো আটকাবো না, কারণ ভালোবাসা মানে জোর করা না। ভালোবাসা মানে প্রিয় মানুষটা যেন কষ্ট না পায়। শান্ত হঠাৎ রেগে গেল। এগুলো বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মেয়েটা শান্ত গলায় বলল, তুমি পারবে, কারণ তুমি শক্ত। তুমি একবার আমাকে বলেছিলে যদি আমি হারিয়ে যাই তবুও তুমি বাঁচবে, মনে আছে? শান্ত চোখ বন্ধ করল। মনে আছে, সব মনে আছে। মেয়েটা আবার বলল, শান্ত, আমি তোমাকে একটা চিঠি লিখেছিলাম, সেটা তোমার ব্যাগের ভিতরে আছে। শান্ত থমকে গেল। চিঠি? কখন? আজ দুপুরে। আমি জানতাম কিছু একটা হবে, তাই লিখে রেখেছিলাম।
শান্ত ব্যাগটা খুলে হাত ঢুকালো। সত্যি একটা ভাঁজ করা কাগজ। সে কাবা হাতে চিঠিটা খুলল আর পড়তে শুরু করল। শান্ত, যদি কখনো তোমার জীবনে এমন দিন আসে যখন তুমি আমাকে বাঁচাতে পারবে না, তাহলে নিজেকে দোষ দিও না। আমি জানি তুমি আমাকে সত্যিই ভালোবাসো। তুমি আমার জীবনে এমন আলো হয়ে এসেছো যা আমি কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে কোনো অভিযোগ দেব না। শুধু একটা অনুরোধ, আমাকে ভুলে যেও না। আমি তোমার কাছে হাঁটতে চাই না, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতেও চাই না। তুমি যদি কখনো ভেঙে পড়ো, মনে করবে আমি তোমার পাশে আছি, আকাশের কোনো তারার মতো। ভালো থেকো, তোমার। চিঠির শেষ লাইনটা অসম্পূর্ণ, নামের জায়গাটা ফাঁকা। শান্ত কাগজটা শক্ত করে ধরে কাঁদতে লাগলো। তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। সে ফোনে চিৎকার করে বলল, তুমি নাম লিখলে না কেন? তুমি নাম লিখলে না কেন? ওপাশে মেয়েটা খুব আস্তে বলল, কারণ নাম লিখলে তুমি আমাকে ভুলতে পারবে না, আর আমি চাই না তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করো। শান্ত গলা ভারী করে বলল, কিন্তু আমি তো তোমাকে ছাড়া, আমি তো। মেয়েটা কথাটা কেটে দিল। শান্ত, কাল হয়তো আমাদের জীবনের শেষ বিকেল হতে পারে। শান্ত চিৎকার করে উঠল, না, এমন কথা বলো না। কিন্তু ওপাশে মেয়েটা শুধু বলল, কাল দেখা হবে, যদি ভাগ্য চায়। কল কেটে গেল। শান্ত অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর জানালার দিকে তাকালো। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। শান্তির মনে হলো, এই বৃষ্টি শুধু আকাশ থেকে পড়ছে না, এই বৃষ্টি তার বুকের ভেতর থেকেও পড়ছে। আর কাল বিকেল 4টা, তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সময়। পরবর্তী পর্বে কি আসবে? পর্ব 2। শান্ত রেল লাইনের পাশে দেখা করতে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে এমন একটা সত্য জানতে পারবে যা শুনে তার মাথা ঘুরে যাবে। আর মেয়েটা তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে বলবে যেটা শান্ত কল্পনাও করেনি।